আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে আসলাম আজকে একটা প্রোডাক্টিভ ভিডিও নিয়ে। প্রোডাক্টিভ বলতে আজকে অনেক কাজকর্ম করা হয়েছে আর কি। বিশেষ করে এই বুক সেলফটা পরিষ্কার করা খুবই দরকার ছিল, অনেক দিন ধরেই ভাবছি করব। তো অবশেষে আজকে সব বইটই নামিয়ে ফেলেছি। কি পরিমাণ ধুলা জমেছে সেটা দেখতেই পাচ্ছেন। আসলে যতটা দেখা যাচ্ছে তার চেয়েও বেশি ধুলা জমেছে, আর তেলাপোকার বাসাও মানে খুবই খারাপ অবস্থা ছিল। যাই হোক, অবশেষে বের করে ক্লিন করছিলাম। আসলে এগুলো কাজ এমনভাবে পড়ে থাকে যে আজকে না কালকে করতে করতে সপ্তাহ 10 দিন এরকম পার হয়ে যায়। তো আমার হেল্পিং হ্যান্ড খালাও বলছিল অনেকদিন ধরেই যে বইগুলো বের করে ক্লিন করা দরকার। তো আমি আজকে কালকে করে শুধু টাইম পাস করছিলাম। যাক, অবশেষে এইগুলো বের করা হয়েছে, ক্লিন করা হয়েছে। অপ্রয়োজনীয় যেই জিনিসগুলো ছিল সেগুলো আর কি ফেলে দিয়েছি। অনেক সময় দেখা যায় অনেক কাগজপত্র থাকে বা অনেক বইটই থাকে, ম্যাগাজিন টাইপের অনেক কিছু থাকে যেগুলো আমাদের কাজে লাগে না, বাট বছরের পর বছর জমিয়ে রাখি। তো ক্লিন করার পরে অবশেষে সেলফটা দেখার মতো একটা লুক হয়েছে আর কি মোটামুটি। আর সেলফটার উপরে যেহেতু ফাঁকা জায়গা আছে, সো আমরা এখানেই টিভি রেখেছি। আগের সিস্টেমে টিভি আর কি, আগের যুগে এরকম টিভি চলতো। এখন তো সবই ওয়াল টিভি, এলইডি এইসব আর কি। যাই হোক, আমাদের এই টিভি। তো এরপরে হচ্ছে কয়েকদিন ধরেই 2-3 দিন ধরেই আরেকটা কাজ করছি, সেটা হচ্ছে হ্যান্ড এমব্রয়ডারি আর কি, হাতের সেলাই। এটা মেনলি মাঝে মাঝেই করতে মনে চায়, বা অনেক সময় দেখা যায় বিশেষ করে সোশ্যাল মিডিয়া অ্যাডিকশন যখন বেড়ে যায় তখন আমি ট্রাই করি যে মানে মাইন্ডটাকে কোথাও থেকে ডাইভার্ট করার বা কোনো প্রোডাক্টিভ কাজে আর কি ব্যস্ত থাকার জন্য। তো এরকম করলে সময়টাও ভালো থাকে, আর একটু ডিজাইন সুন্দর হলে দেখতেও ভালো লাগে, প্লাস একটা কাজও হয়ে যায়। আসলে এক কালার জামাটা পরেছিল অনেকদিন, সো এই সুযোগে আর কি সেলাই করা স্টার্ট করেছি, শেষ হয়নি এখনও। এরপর আমি মিষ্টিও বানিয়েছিলাম। তো মিষ্টি বানানোর প্রসেসিংটাই শেয়ার করি চলুন আপনাদের সঙ্গে। আমি এই মিষ্টি বানানোয় খুব বেশি প্রো না। আসলে দুধটা রাতে গরম দেওয়ার পরে সকালে আর গরম করা হয়নি, ভুলে গিয়েছিলাম। তো পরে দেখছি দুপুরের দিকে ছানা হয়ে গিয়েছে, তো ভাবলাম ছানা দিয়ে মিষ্টি বানিয়ে ফেলি যতটুকু হয় আর কি। তো ছানাটা পানি ঝরিয়ে রেখে দিয়েছি ছাঁকনিতে, আর ছানার পানিটাও আমি রেখে দিব। এটা হচ্ছে পোলাও বা রোস্ট রান্নার ক্ষেত্রে ব্যবহার করলে খুবই ভালো হয়। সো আপনারাও ট্রাই করতে পারেন ছানার পানি পোলাওতে ইউজ করার জন্য। ছানার পানিটা ঝরিয়ে একটা বাটিতে নিয়ে নিয়েছি। এরপরে এখন এখানে দিয়ে দিব হচ্ছে 2-3 চামচ হচ্ছে ময়দা। খুবই সামান্য পরিমাণ ময়দা ইউজ করবো আর কি, জাস্ট হচ্ছে এইটা একটা ডোয়ের মতো করার জন্য। আর দিয়ে দিব হচ্ছে সামান্য পরিমাণ বেকিং পাউডার, আর দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ। এগুলো দিয়ে সব একসঙ্গে মেখে নিব। তো আমি একটু সফট করে মেখে নিব, আপনারা চাইলে আর কিছুটা সামান্য পরিমাণ বুঝে আর কি ময়দা ইউজ করতে পারেন। তো এটা মথে নেওয়ার পরে এরপরে এটাকে হচ্ছে ছোট ছোট মিষ্টি শেপ দিয়ে নিব। তার আগে হচ্ছে অবশ্যই কিছুটা ঘি দিয়ে নিব, কারণ ঘিটা হাতে মেখে নিলে প্লাস মিষ্টির মধ্যেও দিলে একটা সুন্দর স্মেল করবে, আর হাতের সঙ্গে লেগেও যাবে না মিষ্টি বানানোর সময়। তো এখানে সামান্য পরিমাণের ঘি ইউজ করব আমি। এটা সুন্দর করে একদম যাতে ছানার কোনো লাম্পস না থাকে, একদম হাত দিয়ে একটু সুন্দর করে স্মুথ করে মেখে নিতে হবে। মেখে নিয়ে মিষ্টি শেপ দিয়ে নিব। আসলে ঝটপট কিভাবে কিছু করা যায় সেটারই প্রসেসটা আর কি, যাতে ছানাটা ফেলে না দিতে হয়। অনেক সময় আমি ছানা দিয়ে আবার ছানার সন্দেশও বানাই। তো আজকে আর কি মিষ্টি ট্রাই করলাম। এই যে এখানে আমার হচ্ছে 5টা মিষ্টি হয়েছে, সরি। তো এরপর হচ্ছে আমি শিরা করে নিব। শিরার জন্য হচ্ছে এখানে আমি 1.5 টেবিল চামচ মতো চিনি দিয়ে কিছুটা পানি দিয়ে, এখানে পানির আর কি নির্দিষ্ট কোনো পরিমাণ নেই, সামান্য পরিমাণ পানি দিয়ে এখন চুলায় জাল করে নেব। যেহেতু মিষ্টি বানাবো আর কি, শিরাটা খুব বেশি ঘন করব না, পাতলাই করে নিব। এবার এটা চুলায় দিয়ে তারপর দিয়ে দিব একটা হচ্ছে এলাচ, যাতে গন্ধটা সুন্দর গন্ধ করে। এরপর এটাকে জাস্ট হচ্ছে বলক আসা পর্যন্ত, একটা বলক আসা পর্যন্তই ওয়েট করব। এরপরে বলক আসলে এটা নামিয়ে নিব।
দেখতেই পাচ্ছেন পানিতে অলমোস্ট বলক চলে এসেছে। এটা নামিয়ে রেখেছি আমি। এরপরে হচ্ছে মিষ্টিটা ভেজে নিচ্ছি। মিষ্টিটা দেওয়ার পরে আর কি ক্যামেরা অন করতে করতে মিষ্টিটা অলমোস্ট কালার চলে আসছে। তো কালো জাম আমি আর কি বানাতে চেয়েছিলাম, আর একটু ডার্ক করতে হতো, তো মোটামুটি আমি খুব বেশি ডার্ক করিনি আর কি, ভেবেছি বেশি কালো হয়ে যাবে, তো এর জন্য আগেই নামিয়ে ফেলেছি। আর মিষ্টিটা দেখতেই পাচ্ছেন কতটা ফুলে গিয়েছে। সো অবশ্যই মিষ্টি বানানোর ক্ষেত্রে সাইজ একটু ছোট করে বানালে ভালো হয়। এই যে এরকম কালার হওয়ার পরেই আমি নামিয়ে নিয়েছি। আপনারা আর একটু সময় রেখে আর একটু উল্টে পাল্টে ভাজলে আর কি একদম কালো জামের কালারটা চলে আসবে। এরপরে মিষ্টিটা উঠিয়ে নিয়ে শিরাটা আবারও চুলায় দিয়ে গরম শিরার মধ্যে মিষ্টিটা দিয়ে দিব। মিষ্টিটা দিয়ে দিয়েছি শিরার মধ্যে। এবার হচ্ছে আবারও অপেক্ষা করব শিরার একটা বলক আসা পর্যন্ত। এই তো এরপরেই রেডি হয়ে যাবে মিষ্টি ঝটপট। এই যে বলক অলমোস্ট চলেই এসেছে, রেডি হয়ে গেছে আমাদের মিষ্টি। এটা হচ্ছে আমরা আজকে ডিনারে ট্রাই করেছিলাম। তো দেখতেই পাচ্ছেন মিষ্টিটা অ্যাকচুয়ালি কালারটাই কিছুটা কম এসেছে, আর একটু কড়া করলে দেখতে ভালো লাগতো, বাট খেতে আলহামদুলিল্লাহ খুবই মজা ছিল আর খুবই সফট ছিল। কারণ হচ্ছে আমি ময়দা খুবই কম ইউজ করেছি, অলমোস্ট ছানাই দিয়েছি। তো ডিনারে মিষ্টি বাখরখানি এটা দিয়ে খাওয়া হয়েছে আর কি। এই ছিল আমার আজকের ভিডিও। ভালো থাকবেন সবাই। ভিডিওটি